বীজ সংকটের কারণে খাগড়াছড়ির মাশরুম চাষ ব্যাহত হচ্ছে। কৃষকদের অভিযোগ, মাশরুম উৎপাদনে ভরা মৌসুমে তারা ঠিকমতো বীজ পাচ্ছেন না, যে কারণে কাঙ্ক্ষিত উৎপাদন ব্যাহত হওয়ায় শঙ্কা দেখা দিয়েছে। সংকট কাটাতে মাশরুমের বীজ উৎপাদনের পদক্ষেপ নেওয়ার জন্য কৃষি সম্প্রসারণ বিভাগকে তাগিদ দিয়েছে চাষিরা। রূপান তালুকদারের প্রতিবেদন। খাগড়াছড়ি জেলা সদরের পেড়াছড়া ইউনিয়নের গোলাকোনা পাড়া গ্রামে প্রায় ৭৫ পরিবারের বসবাস। এর মধ্যে ৪০ পরিবারেরও বেশি মানুষ মাশরুম চাষের সাথে যুক্ত। তারা বাড়ির বাইরের অংশে ছাউনি দিয়ে সেখানে মাশরুম চাষ করছেন, আবার অনেকে ঘরের বারান্দাতেও মাশরুম চাষ করেন। এটি সারা বছর চাষ করা গেলেও গোলাকোনা পাড়াবাসীরা এর চাষ করেন শুধু শীতের মৌসুমে। এখন বর্তমানে ১,০০০-এর উপরে প্যাকেট আছে, আরো সামনে আমরা ১,০০০ প্যাকেট করার পরিকল্পনা নিয়েছি। প্রতিবেশীরা আমার চাষ করতেছে, ওনাদের দেখে আমারও খুব ভালো লাগলো। ওনাদের স্বাবলম্বী হচ্ছে, এটাই দেখে আমারও ভালো লেগে আমিও আরম্ভ করতেছি। একই গ্রামের কৃষক শ্যামল চাকমা বিগত ৮ থেকে ৯ বছর ধরে মাশরুম চাষ করছেন। তিনি ঘরের এক কোনায় ছাউনি বাড়িয়ে বারান্দায় মাশরুম চাষ করছেন। কৃষকরা আরও জানান, মাশরুম চাষের বড় বাধা বীজ সংকট। এর জন্য বড় আকারের অবকাঠামো দরকার। যে পরিমাণ বীজ পাওয়ার কথা সিজন অনুপাতে সে পরিমাণ আমরা বীজ সংগ্রহ করতে পারি না। এখান থেকে আমি 2টা ঘর, একটা ভ্যান গাড়ি, তারপরে আপনার অটোক্লেভ কাম ইনোকুলেশন চেম্বার এবং যে টেকনিক্যাল সাপোর্ট, এগুলো আমি সব সময় পাই। এ নিয়ে কৃষি কর্মকর্তা জানান, মাশরুম বীজের যে পরিমাণ চাহিদা আছে সেই পরিমাণ বীজ উৎপাদন খাগড়াছড়িতে হচ্ছে না। প্রতিটা ইউনিয়নে একজন করে না করে আমাদের মিনিমাম 10 জন আমাদের উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। সেক্ষেত্রে আমাদের বীজের যে অপ্রতুলতা এটা অবশ্যই দূর হবে বলে আমি মনে করি। পাহাড়ে খাদ্য হিসাবে মাশরুমের চাহিদা বেশি থাকায় চাষির সংখ্যাও বাড়ছে। নূর তাজমিন নীর, ৭১।